হে গাইস, 2025 সালের বিপিএল এ শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যাত্রা শেষ হচ্ছে আজকে। শাকিব খান তার সিনেমা ক্যারিয়ারে সফল হলেও হয়তো বিপিএল এ সফল হতে পারেননি। আর তার এই সফলতা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই ভিডিওতে আমরা কারণগুলো দেখার চেষ্টা করব। 2025 সালে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপিএল টিমের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন তাদের দলে ভালো ভালো বেশ শক্ত সামর্থ্য প্লেয়ারই রয়েছে যারা বিপিএল কাপ জিততে সক্ষম। কিন্তু কেন তারা এমন ভরাডুবি ঘটালো এবং কেন তাদেরকে মাঝপথেই বিদায় নিতে হলো? শাকিব খান কিন্তু তার ঢাকা ক্যাপিটালসের জন্য বেশ টাকা খরচ করেছেন এবং তিনি শক্ত সামর্থ্যবান এবং যাদের সক্ষমতা আছে বিপিএল জেতার তাদেরকে কিন্তু দলে নিয়েছেন। কিন্তু বিপিএল জিততে পারলো না তাদের অফ ফর্মের কারণেই। প্লেয়াররা কিন্তু প্রায় সবাই অফ ফর্মে ছিল, এছাড়াও ভালো ভালো প্লেয়ার কিন্তু বেঞ্চে বসেছিল, যার কারণেই তারা মাঠে ভালো করতে পারেনি। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যে টিম রয়েছে তাদের কিন্তু সক্ষমতা আছে বিপিএল জয় করার, কিন্তু সঠিকভাবে টিম ম্যানেজমেন্ট না করার কারণেই তাদের এই বেহাল দশা। মোট কথা সঠিকভাবে টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচের কিছু সিদ্ধান্ত ভুল হওয়া, প্রতিভাবান প্লেয়ারদের বেঞ্চে বসিয়ে রাখা, এছাড়াও ম্যাচে ভাগ্যের নির্মম পরিহাস বা ভাগ্য বিপরীতে যাওয়া, এই সবগুলো কারণের কারণে হয়তো বিপিএল ট্রফির দৌড়ে পিছিয়ে পড়তে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এবার ব্যর্থ হলেও এক জায়গায় কিন্তু সকলের মন জয় করে নিয়েছে, আর সেটা হলো মাঠের বাইরে দর্শকের মন জয় করা। শাকিব খান এই প্রথমবার বিপিএল এ প্রবেশ করলেন এবং তিনি তার দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার স্বপ্ন সফল হয়ে উঠতে পারেনি। তবে তিনি কিন্তু কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। অনেকেই কিন্তু বিপিএল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল অনেক দর্শকই, বাট শাকিব খানের জন্যই অনেক ফ্যান কিন্তু আবারও বিপিএল এর দিকে ঘুরে তাকিয়েছেন। এটা শুধুমাত্র শাকিব খানের জন্যই। অনেকে কিন্তু আগ্রহ নিয়ে বিপিএল দেখতে বসেছিলেন একমাত্র শাকিব খানের জন্যই। সো সেদিক থেকে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। বিপিএল এ শাকিব খানের উপস্থিতি কিন্তু মানুষের মনে একটা অন্যরকম উন্মাদনা সৃষ্টি করেছে। যারা আগে বিপিএল দেখেনি তারাও কিন্তু বিপিএল দেখেছে। সো ওভারঅল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এ জিততে না পারলেও শাকিব খান কিন্তু একটা অনন্য নজির রেখে গিয়েছেন এবারের বিপিএল এ। শেষে বলতে চাই শাকিব খান তার সিনেমা ক্যারিয়ারে সর্বশ্রেষ্ঠ হলেও প্রথমবার বিপিএল এ ব্যর্থ। তবে আমরা জানি সবাই কিন্তু প্রথমবারেই সফল হতে পারে না। আমরা যদি কলকাতা নাইট রাইডার্স এর দিকে তাকাই তারা কিন্তু প্রথমবার সফল হতে পারেনি। বেশ খানিকটা পথ পেরিয়ে তারা আজকের এই অবস্থানে। সো বিপিএল এ শাকিব খান যেহেতু প্রথম, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস যেহেতু প্রথম, সো প্রথমবারের এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আশা করি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আগামীবার আবারও শক্ত হাতে ব্যাক করবে এবং তাদের এই কামব্যাক মুহূর্তটা দর্শক ভালোভাবে এনজয় করবে এবং শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল জয় করতে পারবে। সো গাইস, ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।